কি হয়েছে এখানে? এখানে তারা এখানে খাসার জায়গা বলে, এটা তো জানি না আমরা জায়গা লইছি আজকে 20 বছর। আমার আমি তো দিব্যিসে চললাম, দিব্যিসে আমার জিনিস বানাইলাম। হ্যাঁ, এরপর একটা সরকারি ঘর আমি পাইছি, সরকারি ঘরের লোকে না হইলে আরো 2.5-3 লাখ টাকা আমি ঘরের তলে ঢুকাইছি। তখন দীপঙ্কর স্যার 2-3 বার করে দেখছে, দীপঙ্কর স্যার 2-3 বার দেখছে। তখন তাই না দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে, জাবরার বিল, সাপ্লাইয়ের বিল, কারেন্ট বিল আমরা দিয়া যাইতাছি দিয়া যাইতাছি। এরপরে আমি যখন টাকাটা নি দেই তখন 22 চেয়ারম্যান আমার লগে গিয়া টাকাটা দিয়া দিছেন। শ্যামল দায় কইছে ঘর বানাও, জোর দখল করো কি যাও। আমরা কইছি জোর দখল করতাম না, মালিক গরিব, মালিকের ছেলে মেয়ে নাই, মাইয়া 5টা বিয়া দিয়েছে, তাই না খাইতো আমরা অল্প পয়সা দিয়া আমরা বই, তবু আমরা জোর দখল করে পিঠা খাইতে চাই না। এইরকম মেম্বার যখন আমার লগে টাকা দিয়েছে তখন কইল না কেন এটা খাসের জায়গা, কেন আমার লগে এই প্রতারণাটা হইলো। আপনি কার থেকে জায়গা কিনছেন? জায়গা আমি কি কমলা সিংহের থেকে কিনছি, আমি মানে অল্প অল্প ঘর বাড়াটির মতন আমি টাকা দিছি, হাতুয়া কাগজ দিছে তাই নে, আমরা অল্প মাসে মাসে মানে মনে করেন তাই আমরা দানপত্র দিছে। সরকারি কাগজ কি মানে সরকারি যে ঘর দেওয়া হয়েছে তখন কি দেখেনি আপনাদের? না দেখে না, দেখছে না। দীপঙ্কর আইয়া দিছে ঘর, এই যে আজকে আমার ছেলেটা আজকে 12 ফাইনাল রাইট করে কলেজে যাইতো আমার ছেলেটা। 2টা দিন আমি টাইম চাইছি, তার টাইম যে আমার 2টা দিন দাও, আমি একটা তান্ত্রিক জায়গা লই, তবু আমি সরকার সব যাইতাম না। আপনার কোনো লিখিত দিছে? দীপঙ্কর স্যার তানে রাত পাইলে বলা দিছে, 3 দিনের শিশু আমার ঘরে জন্ম হয়েছে, 3 দিনের শিশু আমার ছেলে নাই ঘরে, ফেলা লাইছে লুকি, ফেলা লাইছে লুকি, সব আমাকে ফেলা দিয়েছে, কিছু আমার হইছে না। 3 দিনের শিশু আর কিছু দাও, আমার 3 দিনের শিশু বাড়িতে বাইর করে দিছে।